প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজারে হাজারে মুসলিরা এখানে অবস্থান নিয়েছে। আজ 3 দিন যাবৎ এখানে অবস্থান নিয়েছে। আমরা একটু কথা বলবো যে আজ 3 দিন যাবৎ এখানে অবস্থান নিয়েছে, তারা কি বলতে চায় বা তাদের কি উদ্দেশ্য এই মানববন্ধন করার, আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে। যে গত 3 দিন যাবৎ আমরা দেখতে পারলাম যে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থান নিয়েছেন, এখানে মহিলা সহ আপনারা এই অবস্থায় একটা শিক্ষক হইয়া এইভাবে রাস্তায় পড়ে আছেন। এই বিষয়টা নিয়ে আপনাদের কতদিন এখানে বসার চিন্তা ভাবনা বা কতদিন আপনারা এইভাবে অবস্থান রাখবেন, এই বিষয়টা নিয়ে একটু বলেন। ধন্যবাদ বাংলা টিভি 71-কে। আমি আবু মুসা ভূঁইয়া, যুগ্ম মহাসচিব, স্বতন্ত্র এফএদি মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। আমরা স্বতন্ত্র এফএদি মাদ্রাসা আন্দোলন সংগ্রাম বিগত দিন থেকে করে আসতেছি। আপনারা জানেন যে এফএদি মাদ্রাসা 1984 সালে স্বীকৃতি পেয়ে অদ্যাবধি পর্যন্ত আমরা পাঠদান দিয়ে আসতেছি। সরকার বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করেননি। আমরা 2010 সাল থেকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, মিটিং, মিছিল, সেমিনার করে এসেছি। সরকারের মন্ত্রী মিনিস্টাররা আমাদের প্রোগ্রামে এসে আশ্বস্ত করে গেছেন, যা আমাদের কাছে বিভিন্ন সময়ের পত্রপত্রিকায় উল্লেখ আছে। এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই মাদ্রাসাগুলোকে বেতনের আওতায় আনার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। তবে যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে 18 সালে আমরা এই প্রেস ক্লাবে যখন এখানে শীত, রেকর্ড সংখ্যক শীত আপনারা দেখেছেন, সেই শীতের সময় আমরা এখানে সারা দেশের শিক্ষক নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎকালীন সচিব মহোদয় আমাদেরকে এখানে এসে অনশন ভাঙিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে নিয়ে সচিবালয়ে তিনি বসেছিলেন মিটিংয়ে। সেখানে তিনি আমাদের বিষয়ে, আমাদের সমস্যাগুলো নিরসন করার জন্য, আমাদের কী সমস্যা আছে সেখান থেকে তিনি 10টি সমস্যা চিহ্নিত করেছিলেন এবং সেই অনুযায়ী রেজলিউশনও করেছেন। এবং সেই রেজলিউশনের ভিত্তিতেই সরকার কিন্তু 2019 সাল থেকে নিয়ে 2020-এর প্রায় 7-8 মাস করোনার কারণে আমাদের তথ্য নেওয়ার বিলম্ব হয়েছিল। তো তথ্য আমাদের নেওয়া হয়েছে। মাধ্যমিক অফিসার ইউনো মহোদয়, প্রাথমিক শিক্ষা অফিসার, ভূমি কমিশনার, 4 জন অফিসারের স্বাক্ষরিত আমাদের তথ্য, শিক্ষকদের বায়োডাটা, প্রতিষ্ঠানের এভরিথিং তথ্য ডিসি সাহেবের মাধ্যমে প্রেরণ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তথ্যর পরে সরকার যে আমাদেরকে আসলে জাতীয়করণের যে দাবি নিয়ে আমরা এখানে আন্দোলন করছি, আসলে এই আন্দোলনের বা এর প্রেক্ষিতে এই শিক্ষকদেরকে জাতীয়করণ করে তাদের সংসার সচ্ছলতা এবং আমাদের যে মৌলিক অধিকার, এই অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো ভূক্ষেপ নাই। যথা কারণে আমরা এখানে আবারও শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সকল শিক্ষক এখানে আমরা এসেছি। আমরা এখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আজকে অবস্থানের 3য় দিন। এই 3য় দিনেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আমরা আজও অবস্থান ধর্মঘট চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসবে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমরা শান্তিপ্রিয়ভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আর সরকার যদি কালক্ষেপণ করে, সরকারের পক্ষ থেকে আমাদের যে দাবি, আমাদের দাবি জাতীয়করণের দাবি, আমরা এমপিওর দাবি নিয়ে এখানে আসি নাই। আমরা এমপিও পাওয়ার প্রাপ্তির, আজকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আমরা পরিচালিত হই। প্রাথমিক বিদ্যালয় তারা সকল প্রতিষ্ঠানই তারা জাতীয়করণ হয়েছে। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের যখন জাতীয়করণ হয় তখন বিভিন্ন এনজিওর স্কুল জাতীয়করণ হয়েছে, স্যাটেলাইট জাতীয়করণ হয়েছে। আমরা তাদের চাইতে অনেক আগের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান। আমরা প্রায় 34 বছর হয়ে যাচ্ছে আমরা জাতীয়করণের দাবি রাখি। বিভিন্ন আইনে এবং নীতিমালায় বলা আছে আমরা জাতীয়করণের প্রাপ্তি আমরা অবশ্যই অধিকার রাখি। তবে এই জাতীয়করণের সরকার যদি কখনো এমপিওর বিষয়ে সরকার যদি আমাদের চিন্তা ভাবনা করে আমাদেরকে নিয়ে, আমরা তবুও মানব না। আমরা জাতীয়করণ চাই
এবং জাতীয়করণের অধিকার নিয়েই, অধিকার আদায়ের লক্ষ্যেই এই শিক্ষকরা এখানে এসেছে। জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত এই শিক্ষকরা এই রাজপথে আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ বাংলা টিভি 71-কে। জি, আপনি একটু বলেন যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা 3 দিন যাবৎ এখানে মানববন্ধন করছেন বা অবস্থান রাখছেন, একটি শিক্ষক হইয়া এইভাবে রাস্তায় পড়ে আছেন, এই বিষয়টা নিয়ে একটু বলেন। ধন্যবাদ বাংলা টিভিকে। আমরা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা 36 বছর যাবিত প্রাথমিক বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা অবহেলিত এবং অবাঞ্ছিত রয়েছি। আজ আমাদের ছাত্র যারা, তারাও আজকে সরকারি চাকরি করতেছে, কিন্তু আমরা বিনা বেতনে অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছি। আমাদের একটাই দেবে বাংলাদেশ মাননীয় সরকারের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি, শিক্ষামন্ত্রীর প্রতি, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিনা শর্তে জাতীয়করণ চাই। আমরা একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। আজকে বাংলাদেশ মধ্যম আয়ের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উন্নয়নের মহাসড়কে অবস্থান করতেছেন, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যখন হাসেন বাংলাদেশ আসে, কিন্তু তার আমলে আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রাজপথে বসে আছে, অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। আমরা চাই না এই বিশ্ব মহামারী করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি আমরা মানতে পারতেছি না, কারণ পেটে ভাত নাই, ক্ষুধার জ্বালায় আজকে রাজপথে সন্তান সন্ততি ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে আজকে রাজপথে এসেছি। আমরা একটাই দাবি আমাদের, সে দাবি শুধু আমাদের বেতন, আমাদের জাতীয়করণ, আর কোনো দাবি নাই। আজকে বাংলাদেশ সরকার 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগের সার্কুলার দিয়েছে, তাদের যদি চাকরি দিতে পারে, আমরা কেন কয়েকটি মাদ্রাসা শিক্ষক? আজকে দেখা গেছে ডাটাবেজে। আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এটা একটা ক্ষুদ্রতম ব্যাপার। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যদি শিক্ষক যদি সুন্দর থাকে, ছাত্রছাত্রী যদি তৈরি হয়, তাহলে দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে। যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জাতীয়করণ না দেয়, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, যতদিন পর্যন্ত আমাদের এই জাতীয়করণ না দেয়। তবে আমরা এমপিও চাই না, আর এটাই আমাদের শেষ সংগ্রাম। এটাই আশা করি, এটাই আমাদের মুক্তির সংগ্রাম। আমরা আর কখনোই এই মাঠে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ অথবা এমপিওকরণের জন্য আর আসবো না। এটাই আমাদের শেষ, এটাই আমাদের মুক্তি। আর আশা করি সরকার আমাদের জাতীয়করণ দেবে। যতক্ষণ পর্যন্ত না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে বসে থাকবো, সে যতদিন সময় লাগে। এই সালাম জানাতে চাই, আসসালামু আলাইকুম। আমরা এখানে সকলেই আছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে। আমরা এখানে আসছি জাতীয়করণের জন্য, এবং যতদিন পর্যন্ত জাতীয়করণ এমপিভুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। এবং তার কাছে এইটুকুই অনুরোধ, তিনি বাবাহারা এবং আমিও একজন বাবাহারা, আমার কেউ নাই। সেই অনুপাতে আমি এখানে রাজপথে এসে দাঁড়াইছি এই ভিক্ষা নেওয়ার জন্য তার কাছ থেকে। অনেক অসহায় টিচাররা আছে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ওনারা অনেক অপমানিত হচ্ছে, কিন্তু আমাদের অপমান মানে তারও অপমান। তিনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও শিক্ষকদের পছন্দ করতেন এবং তিনিও বলে গেছেন আমাদের এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করবে, কিন্তু আমরা আদৌ তার কোনো সাড়া পাচ্ছি না। আমাদের দিকে সে কোনো নজর দিচ্ছে না। যদি সে আমাদের দিকে নজর দিত, তাহলে আমরা এরকমভাবে অপমান অপদস্থ হতাম না এবং আমরা সকলের কাছে এত অপমানিত হতাম না। আমরা কোনো সমাজে যেতে পারছি না, আমরা স্টুডেন্ট আনতে পারছি না। আমাদের দিকে নজর না দেওয়ার জন্য আমাদের আজকে এই অবস্থানে আমাদের দাঁড়াতে হচ্ছে। কেন আজকে আমরা টিচারদের তো সম্মান আছে, আমরা কেন রাজপথে দাঁড়াবো? প্রতিনিয়ত তারা টিচার নিচ্ছে, কিন্তু আমাদের দিকে তারা খেয়াল রাখছে না কেন? প্রধান শিক্ষামন্ত্রী দীপুমণিকেও আমি জানাতে চাই, আপনি দয়া করে প্রধানমন্ত্রীকে জানান, তিনি যেন আমাদের সকলের প্রতি নজর দেন এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি যেন জাতীয়করণ করে দেন। আর একটা কথা হচ্ছে যে আমরা সকলেই জানি আখেরাতে পরকালের জন্যই হচ্ছে ইসলাম এবং মুসলিম কান্ট্রির লোক হয়ে আমরা তো দাবি জানাতে পারি, তাহলে তিনি কেন ধন্যবাদ। মাদ্রাসা চালাই কোনো সরকার একটু লক্ষ্য করেনি। আজ 3 যুগ ধরে এই মাদ্রাসা শিক্ষকতা করতেছি, একটি টাকা আজ পর্যন্ত পাই নাই। তাই মনে করলাম হিউম্যান মাদার অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই হিউম্যান মাদার
এই মানবতার মায়ের কাছে আসলে মনে হয় 2টি রুজি রোজগারের ব্যবস্থা হইবে। এই জন্য আমরা 2018 সালে এসেছি, 2019 সালে এসেছি, আবার এই 2020 সালে আসছি মায়ের কাছে। দয়া করে একটু মায়ের কাছে পৌঁছাইয়ে দেবেন আমাদের এই চোখের পানি। মা শিক্ষামন্ত্রী, মা শেখ হাসিনা, এই 2 ভাই যদি আমাদের মিল না, এই বৃদ্ধ বয়সে যদি একটু 2টি রুটির ব্যবস্থা করে, তাহলে আমরা এখান থেকে চলে যাব। এই খোলা আকাশের নিচে বৃদ্ধ মানুষ অনেক আছে আমার মতো, আমরা তার দ্বার প্রান্ত হয়েছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, এখন আমরা মহাসচিবের সাথে কথা বলবো। আজ 3 দিন যাবৎ যে অবস্থান নিয়েছে, আর কতদিন এখানে তারা অবস্থান নেওয়ার তার চিন্তাভাবনা, তো আমরা সরাসরি মহাসচিবের সাথে কথা বলবো। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আমি মহাসচিব কাজী মুখলিসুর রহমান, কেন্দ্রীয় কমিটি। আমাদের অবস্থান ধর্মঘটের 3য় দিন। এই 3য় দিন অদ্যাবধি পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা আমাদের দাবির ব্যাপারে কোনো সাড়া পাইনি। না পাওয়ায় আমাদের অবস্থান ধর্মঘট আজ থেকে চলমান থাকবে। পাশাপাশি অবস্থান ধর্মঘটের মাঝখান থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা আগামীতে দিতে বাধ্য হব ইনশাল্লাহ।